মানুষের মধ্যে পজিটিভিটি থাকতে হবে যে শুধু সরকার পতন হলে বা সরকারকে চেঞ্জ করে দিয়ে কিছু হবে না, আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। তো আমার যেটা মনে হয় যে আন্দোলন থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইউনিটি। অনেক আন্দোলন না করেও বলতেছে আমি সমন্বয়ক ছিলাম, তো এগুলো আসলে বিতর্ক সবসময় থাকবে। এখানে আমরা গ্রাফিতি করছি আর কিছু দেয়াল লিখনও আছে। মূলত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরের যা পটভূমি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যে গ্রাফিতি আর দেয়াল লিখনের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে, যাতে শহরটাকেও সুন্দর লাগে এবং আমাদের আন্দোলনের যে একটা স্মৃতিচিহ্ন তা যেন মুছে না যায়। আমরা হয়েছে ভাইয়া লিখেছি ন্যায় বিচার চাই, নতুন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্র থাকবে, আমাদের সকলের সমান অধিকার থাকবে, আমাদের যেটা বলার, যেটা মতামত দেওয়ার সেটা দেওয়ার। অ্যান্ড আমরা যেহেতু নতুন জেনারেশন, সো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে শুধু স্বাধীন করলেই হবে না। অ্যান্ড এটা জাস্ট গ্রাফিটি ব্যাপারটা এরকম না, এরকম প্রতিটা সেক্টরে এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদেরকে নতুনভাবে বাংলাদেশটাকে সাজাতে হবে। সো এটা বলা যায় একটা প্রাইমারি স্টেজ। মানুষের মধ্যে পজিটিভিটি থাকতে হবে যে শুধু সরকার পতন হলে বা সরকারকে চেঞ্জ করে দিয়ে কিছু হবে না, আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। নিজেদের পরিবর্তন হলেই দেশ পরিবর্তন সম্ভব, শুধু সরকার পরিবর্তন দিয়ে আসলে হবে না। আমাদের যে জেনারেশন, আমরা যা শিখছি এইটা আমরা আমাদের কাজের মাধ্যমে দেখানোর একটা সুযোগ পাচ্ছি। আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে আন্দোলন করলেই হয় না, ইউনিটি ইজ আ গ্রেট থিং। আমার যেটা মনে হয় যে একসাথে থাকলে, যেমন আমরা যেটা দেখলাম যে একসাথে এত লাখ লাখ মানুষের একই চিন্তাধারা ছিল এবং আমরা যেটা দেখলাম যে গুলি করে মারা হচ্ছে, যেটাই হচ্ছে সবাই অন্যায়ের এই বিরুদ্ধে যে একসাথে ছিল, তো একসাথে থাকলে অনেক কিছুই সম্ভব। তো আমার যেটা মনে হয় যে আন্দোলন থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইউনিটি। এই যে এখন যেটা আমরা দেখছি যে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমি ওই কন্ট্রোভার্সিতে যাব না যে কি সেজে কারা সেজে ছাত্রলীগ নাকি হিন্দু, আমি কন্ট্রোভার্সিতে যাব না। বাট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে, এই অন্যায়টা এখনও হচ্ছে। তো আমার হচ্ছে যে ইউনিটি যদি থাকে সবাই এটার বিরুদ্ধে সোচ্চার হবে, যেন শুধু এই একটা জনগোষ্ঠী এটার জন্য দায়ী এটা না, শুধু আমরা সমস্যাটা দেখলে হবে না, সমস্যাটার সমাধানটা বের করাটাই আসল উদ্দেশ্য আমার যেটা মনে হয়। অনেক আন্দোলন না করেও বলতেছে আমি সমন্বয়ক ছিলাম, তো এগুলো আসলে বিতর্ক সবসময় থাকবে। হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য একটাই যে আগে সমস্যাটা বোঝো। বাংলাদেশের আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ইউনিটি থাকে না, যে কোনো কিছুতে আমরা সমস্যাটাতে ফোকাস করি। আওয়ামী লীগ, বিএনপি নাকি জামাত শিবির এটা কোনো কথা না, সবাইকে এক হয়ে যেটা দেশের জন্য উন্নত করবে ওইটাই সাপোর্ট করা উচিত। কোনো দল করা এটা কোনো কথা না, মানে যেই দলই আসুক না কেন। এখন অনুভূতিটা অনেক ভালো, এই অনুভূতি তো দেশের প্রতি প্রেরণা জাগাচ্ছে, তাই চলে আসলাম দেশে সাহায্য করতে, দেশকে একটা নতুন সুন্দর রূপ দিতে। গ্রাফিটিতে আমরা ফার্স্ট লিখেছি ন্যায় বিচার চাই, যেহেতু আমরা উই আর হেয়ার ফর দ্য জাস্টিফিকেশন অফ বাংলাদেশ। আর আরেকটা লিখেছি আমরা তুমিকে আমিকে বিকল্প। অ্যাজ আমাদের সরকার একটা একচেটিয়া সরকার ছিল এবং একনায়কতন্ত্র ছিল বাংলাদেশে, যদি সবাই জানে, এটা অনেস্টলি সেইং যেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমরা লিখেছি যে তুমিকে আমিকে বিকল্প। আমরা এখানে বার্তা দিচ্ছি আমাদের কিছুদিন আগে যেসব ঘটনা ঘটছিল, আমাদের অনেক ভাই মারা গেছে, তো তাদের একটা শ্রদ্ধা জানায় আমরা এসব করতেছি যাতে তাদেরকে আমরা মনে রাখতে পারি আর কি।